মাত্র একটু আটা আর আলু দিয়ে এমন সুন্দর ট্রফি শেপের নাস্তা বানানো যায়, আপনার তো বিশ্বাসই হবে না। বাইরে থেকে দারুণ মুচমুচে আর ভিতরে নরম ও সুস্বাদু পুর দিয়ে ভরা এই নাস্তাটি একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? কাছে বা দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় আমার পরিবারকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। চলুন রেসিপিতে চলে যাই। তো এখানে আমি নিয়েছি 1 কাপের একটু বেশি আটা আর লবণ, পরিমাণ মতো লবণটা দিয়ে এখন আমি ভালো করে লবণটা মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব রান্নার তেল, মানে সয়াবিন তেলটা আমি দিয়ে দেব। আর বেশি পরিমাণে কিন্তু তেলটা দেওয়া যাবে না, বেশি তেলটা দিলে কিন্তু নাস্তাটা নরম হয়ে যাবে, ক্রিস্পি থাকবে না আর খেতে মজাও লাগবে না। তো আমি এখানে কিন্তু পরিমাণ মতো তেলটা দিয়ে দিচ্ছি, বেশি কিন্তু আমি তেলটা দেইনি। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে আমি কতটা পরিমাণে তেলটা দিয়ে দিয়েছি। তো এখন তেলটা ভালো করে আমার মাখানো শেষ। এই যে দেখুন, এই যে একটা কিন্তু দলা পেকে যাচ্ছে এবং দলাটা ধরার সাথে সাথে কিন্তু এটা ভেঙে যাচ্ছে, তাই আমি আপনাদেরকে সেটাও দেখিয়ে দিলাম। এবারে আমি এখানে দিয়ে দিব পানি। পানিটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে, আর অবশ্যই কিন্তু নর্মাল টেম্পারেচারে থাকা পানিটা দিতে হবে। তো এই যে দেখুন, আমি কিন্তু পানিটা দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন, আমি কিন্তু অল্প অল্প করে পানিটা দিচ্ছি আর ডোটা তৈরি করে নিচ্ছি। একবারে কিন্তু পানিটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডোটা ভালো হবে না। এই তো দেখুন, আমার ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। ডোটা কিন্তু একদম বেশি নরমও হয়নি আর একদম বেশি শক্তও হয়নি, তো মিডিয়াম হয়েছে। এখন এই যে দেখুন, আমি উপর থেকে একটু তেল লাগিয়ে এটাকে ঢেকে রেস্টে রেখে দিব প্রায় 20 মিনিটের জন্য। এই যে দেখুন, আমি কিন্তু উপর থেকে দুই পাশে একদম তেল দিয়ে তারপর ওটাকে সাইড করে রেখে দিলাম। এখন যে আমাদের মেইন যে জিনিসটা দরকার, সেটা হলো এই নাস্তার ভিতরে যে পুরটা দিব, সেই পুরটা। এই তো আমি এখানে 2টা সিদ্ধ আলু নিয়েছি এবং আলুটা আমি গরম থাকা অবস্থায় কিন্তু ম্যাশ করে নিয়েছি। গরম থাকা অবস্থায় আলুটা ম্যাশ করলে কিন্তু আলুর ভিতরে কোনো হচ্ছে শক্ত যে ভাবটা থাকে ওটা থাকে না, একদম মিলিয়ে যায়। তো এখন আমি এখানে এক এক করে পেঁয়াজ ভাজা আর পেঁয়াজটা একটু বেরেস্তা করে নিয়েছি আর কি। তারপরে কাঁচামরিচ কুচি, ধনিয়াপাতা কুচি, তারপরে এর মধ্যে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া আর দিব চাট মশলা। এগুলোই দিব, আর বেশি কিছু দিব না। আর এখানে দিব স্বাদ অনুযায়ী লবণ। এগুলো দিয়ে আমি ভালো করে এই আলুটাকে মেখে নিব। আপনার ঘরে থাকা এই সামান্য কিছু মশলাই এই আলুটার টেস্টটা একদম দ্বিগুণ করে দিবে। এই মশলাগুলো দিয়ে যখন আপনি এই আলুটার রেডি করবেন, তখন দেখবেন ঘ্রাণে একদম ঘরটা মোমো করছে, এত সুন্দর একটা ঘ্রাণ আসে, অনেক বেশি ভালো লাগে এই ঘ্রাণটা। তো যাই হোক, এই যে দেখুন, আমার ঘরে যেই মশলাগুলো ছিল আমি ওইগুলো দিয়েই চেষ্টা করেছি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করার জন্য। তো এই যে দেখুন, আমি এখন ভালোভাবে করে আলুটা মেখে নিচ্ছি। আমরা যেরকমভাবে সাধারণত আলু ভর্তা করি, ঠিক ওইভাবেই করে আমি পুরটা রেডি করে নিচ্ছি। দেখুন কালারটা কতটা সুন্দর দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। ধনিয়া পাতা দেওয়ার কারণে কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর লাগতেছে। আপনারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটির সাথে আছেন, আপনারা যদি একটা লাইক দিতে ভুলে যান, দয়া করে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে আছেন, আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে যারা আমার চ্যানেলে নতুন আছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আমার পুরটা রেডি করা শেষ। এখন আমি ওই যে আটার ডোটা রেখে দিছিলাম রেস্টে, তো ওটা এখন নামিয়ে নিয়েছি। এই যে এখন আমি এখানে 2টা লেচি কেটে নিয়েছি। এই যে দেখুন, আমার ডোটা কিন্তু রেখে দেওয়ার পরে কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এখন আমি ওই ডোটা থেকে একটা রুটি করে নিব, একটা একটা করে 2টা রুটি করব আর কি। তো এই যে দেখুন, আমি কিন্তু আসলে পার্সোনালি রুটি বেলতে পারি না, এটা কিন্তু সত্যি কথা। এই যে দেখুন, আমি কিন্তু রুটিটা বেলে নিচ্ছি। আমার রুটি দেখে কেউ আবার হাসি দিয়েন না যে আপু আপনি তো রুটি বানাতে পারেন না। আসলে এটা আমার ব্যর্থতা, আমি রুটি কখনোই বানাতে পারি না। এই তো দেখুন, আমি কিন্তু একটা বড় সাইজের রুটি করে নিয়েছি। আর রুটিটা কিন্তু নর্মাল যেই রুটি আমরা বাসায় বানাই খাওয়ার জন্য, ওরকমের না, একদম পাতলাও না, একদম মোটাও না, ওরকমভাবে করেছি। এখন আমি রুটিটার চারপাশ থেকে কেটে এটাকে সমান করে নিচ্ছি।
এই তো আমি এখন রুটিটাকে মাঝখান থেকে কেটে মানে রুটিটা সমান করে চারপাশ থেকে কাটার পরে আমি মাঝখান থেকে আবার কেটে নিয়েছি। এবার আমি ওই রুটির মাঝখান থেকে কেটে আবার দুই সাইড থেকে আবার 4টা কাটা দিয়েছি। কাটা দিয়ে এরকমভাবে হচ্ছে শীটের মতো করে নিয়েছি। যেভাবে আমরা সমোসা বা হচ্ছে সিঙ্গারার জন্য শীট কাটি ওরকমভাবে কেটে নিয়েছি। এখন ওইখান থেকে একটা শীট নিয়ে ওই মাঝখানে যেই আলুর পুরটা বানিয়েছিলাম এখন ওই আটার যে শীটটা রেডি করেছি ওটার ভিতরে দিয়ে দিব। তো এই যে এখন আমি কিন্তু পুরটা হাত দিয়ে একদম সমান করে দিয়ে দিচ্ছি। এবারে আমি যেই কাজটা করব সেটা হলো এই যে দুই সাইডে কিন্তু আমি ফাঁকা রেখেছি। একটা সাইড উঠিয়ে অন্য সাইডে একদম লাগিয়ে দিব। এই যে দেখুন আমি কিভাবে কাজটা করতেছি। এভাবে করে হচ্ছে লাগিয়ে দিব এবং লাগিয়ে এটাকে একটু হাত দিয়ে চেপে দিব যাতে করে এটা ভাজার সময় উঠে না আসে। তো এরকমভাবে আমি কিন্তু কাজটা করতেছি। এইবারে আমি যেই কাজটা করব এই যে দেখুন আমি কিন্তু সমান করে নিয়েছি। দুই সাইড থেকেই কিন্তু সমানভাবে এটাকে লাগিয়ে দিবেন। নয়তো কিন্তু যখন আপনি ভাজতে যাবেন তখন কিন্তু এটা ভেঙে যাবে আর কি। মানে পুরটা বের হয়ে যাওয়ার চেষ্টা করবে। এবারে যে কাজটা আমি করব সেটা হচ্ছে 2টা চামচ নিয়েছি, চায়ের চামচ। চামচটা নিয়ে এরকমভাবে হচ্ছে মানে দুই সাইড থেকে এরকম হালকা করে চাপ দিব। বেশি জোরে চাপ দেওয়া যাবে না, তাইলে আবার কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই যে দেখুন আমি কিন্তু হালকা করে চাপ দিয়ে তারপরে একটা কাঁটা চামচের সাহায্যে একটু ডিজাইন করে নিচ্ছি। যেভাবে আমরা বাচ্চাদেরকে ট্রফি কিনে দিই বাজার থেকে সেরকমভাবে একটু ডিজাইন করে নিয়েছি। এই যে দেখুন আমি কিভাবে করে ডিজাইন করেছি, দেখতে কতটা সুন্দর লাগছে। একদম মনে হচ্ছে যে আমরা যেভাবে বাচ্চাদেরকে দোকান থেকে চকলেট কিনে দেই সেরকমের একদম মনে হচ্ছে যে একটা চকলেটের প্যাকেট। তো এরকমভাবে সেমভাবে কিন্তু আমি বাকিগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে করে বানিয়ে নিচ্ছি। এরকমভাবে যদি বাচ্চাদের সামনে আপনি প্রেজেন্ট করেন বাচ্চারা কিন্তু অনেক বেশি মজা করে খাবে। যেকোনো খাবার রান্না যেমনই হোক যদি আপনি সুন্দর করে পরিবেশন করতে পারেন তাহলে কিন্তু ওটা দেখতে এবং খেতে অনেক বেশি ভালো লাগে। তো ঠিক সেরকমেরই একদম ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এত সুন্দর নাস্তা যদি আপনি বাচ্চাদের সামনে দেন তাহলে ওরা অনেক বেশি পছন্দ করবে। যেমনটা আমার বাচ্চা করেছে, ও অনেক বেশি পছন্দ করেছে এই নাস্তাটা। আপনারাও বাসায় এরকমভাবে বাচ্চাদের সামনে এরকমের নাস্তা রেডি করে দিবেন, দেখবেন সব বাচ্চারাই অনেক মজা করে এই নাস্তাটি খাবে। এই তো দেখুন আমার সবগুলো ট্রফি কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবারে এখান থেকে আমি কিছুটা উঠিয়ে রাখবো ডিপ ফ্রিজে রাখার জন্য। আপনারাও কিন্তু একটা এয়ারটাইট বক্সে ডিপ ফ্রিজে রেখে বাচ্চাদের টিফিনের আগে রেডি করে তারপরে ওদেরকে দিয়ে দিলেই হয়ে যাবে। তো যাই হোক এবারে আমি একটা কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিলাম। আপনারা কিন্তু এই নাস্তাগুলো ডুবো তেলেও ভাজতে পারেন। আমি এখানে ডুবো তেল দেইনি। আমি যেহেতু একটু তেলটাকে অ্যাভয়েড করি তাই আমি এখানে তেলটা একটু কম দিয়েছি। আপনারা এখানে তেলটা ডুবো তেলেও ভাজতে পারেন, অসুবিধা নেই। তো এই যে আমি এখানে কিন্তু তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। যখন দেখতে পেলাম যে তেলটা গরম হয়ে গেছে তাই এখন কিন্তু আমি ওই গরম তেলের ভিতরে নাস্তাগুলো এক এক করে সবগুলো দিয়ে দিব। এই যে দেখুন আমি কিন্তু আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি, যেহেতু তেলটা গরম তাই আমি কিন্তু এগুলো আস্তে আস্তে করে সবগুলো নাস্তা দিয়ে দিব। আর একবারে কিন্তু সবগুলো দেওয়া যাবে না, আস্তে আস্তে করে দিবেন। সবগুলো একসাথে দিলে দেখা যাবে যে নাস্তাগুলো ভেঙে যাবে।
এই তো আমার সবগুলো নাস্তা একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে এক এক করে নামিয়ে নিব। তো এই যে দেখতেই পাচ্ছেন যে আমি কত সহজভাবে এই নাস্তাটি রেডি করেছি। এই তো আমার এখন নাস্তাগুলো কিন্তু ভাজা শেষ। এই যে দেখতে পাচ্ছেন আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। দেখলেন তো, খুব অল্প উপকরণ আর সহজ কয়েকটি ধাপেই তৈরি হয়ে গেল আমাদের দারুণ মজাদার আটা আলুর ট্রফি। বাইরে মুচমুচে ভেতরে নরম, একবার খেলে এর স্বাদ অনেকক্ষণ মনে থাকবে। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন। বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে এই নাস্তাটি খাবে এবং আপনার প্রশংসা করবে। মাত্র কয়েকটি উপকরণে ঘরে থাকা সাধারণ জিনিস দিয়ে যে এত মজার নাস্তা তৈরি করা যায়, একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামতটি আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও সহজ ও সুস্বাদু রেসিপি পেতে আমাদের তামজিদ ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। অবশ্যই কিন্তু পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে কিন্তু আমি নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই কিন্তু আপনাদের কাছে চলে যাবে। এই যে দেখুন, আমি নাস্তাটা কিন্তু আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর লাগছে, মাশাআল্লাহ। একবার হলেও বাসায় এই নাস্তাটি ট্রাই করে দেখবেন। আজকের রেসিপিটি কিন্তু একদম দুর্দান্ত একটা রেসিপি। অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন। এটি কিন্তু আপনারা সসের সাথেও খেতে পারবেন বা বিকেলে চায়ের আড্ডায় কিন্তু চায়ের সাথে খেতে পারবেন। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।